রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির দিয়েছেন সেই জিকির আমাদেরকে সেইভাবে করতে হবে। আপনি আপনার আকাবিরের নামে, ফিরের নামে একটা জিকির আনি সেখানে বসাই দিবেন, এটা কখনো ইবাদত হতে পারে না। হইতে পারে আপনি সেটাকে জায়েজ বলতে পারেন, কিন্তু রাসূলের সুন্নাত বলতে পারেন না। রাসূলের সুন্নাত পরিচয় দিতে হলে, ইবাদত বলে পরিচয় দিতে হলে রাসূলের তরিকা থাকতে হবে, রাসূলের আমল থাকতে হবে, রাসূলের কথা থাকতে হবে, অন্তত রাসূলের সমর্থন থাকতে হবে। আর রাসূলের সমর্থন থাকলেও যেই কাজ রাসূল জীবনে করে নাই সেই কাজ যদি আপনি করেন সেটা হয়তো জায়েজ হয়েছে, কিন্তু রাসূলের সুন্নাত। টমেটো কিনলে আপনি কত সুন্দর টিপি ভালো ভালো টমেটো গুলো আপনি নেন, ফেজ কিনতে গেলে ভালো ভালো ফেজ গুলা দোকানদার মাপি দিলে কনা তুমি দিও না, আমি বাসি বাসি লই আগে। আপনি বাসি বাসি আপনার হোলটার মধ্যে এই ফেজ গুলা ভালো ভালো ফেজ গুলা নিতে পারেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, দুঃখজনক বিষয় হচ্ছে আজকের আমাদের নেক আমল, আজকে আমাদের ধর্ম, আজকে আমাদের দিন টমেটো থেকে সস্তা হয়ে গেছে, আমাদের দিন আমাদের ফেজ থেকে সস্তা হয়ে গেছে। আমরা আমাদের একটা আমল, একটা জিকির, একটা আমল আমরা কিন্তু যাচাই বাছাই করে আমরা শরীয়তের ভিতরে, আমলের ভিতরে কিন্তু রাসূল যা বলেন নাই, চাই সেটা আকীদার ব্যাপারে হোক, চাই সেটা আমলের ব্যাপারে হোক, আপনি এটার এক চুল পরিমাণও ইসলামের মধ্যে ঢুকানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির দিয়েছেন সেই জিকির আমাদেরকে সেইভাবে করতে হবে। আপনি আপনার আকাবিরের নামে, ফিরের নামে একটা জিকির আনি সেখানে বসাই দিবেন, এটা কখনো ইবাদত হতে পারে না। হইতে পারে আপনি সেটাকে জায়েজ বলতে পারেন, কিন্তু রাসূলের সুন্নাত বলতে পারেন না। রাসূলের সুন্নাত পরিচয় দিতে হলে, ইবাদত বলে পরিচয় দিতে হলে রাসূলের তরিকা থাকতে হবে, রাসূলের আমল থাকতে হবে, রাসূলের কথা থাকতে হবে, অন্তত রাসূলের সমর্থন থাকতে হবে। আর রাসূলের সমর্থন থাকলেও যেই কাজ রাসূল জীবনে করে নাই সেই কাজ যদি আপনি করেন সেটা হয়তো জায়েজ হয়েছে, কিন্তু রাসূলের সুন্নাত হয় নাই। এজন্য দ্বীনের ভিতরে, আকীদার ভিতরে, আমলের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই তার এক ইঞ্চি, তার এক চুল পরিমাণ ঢুকানোর চেষ্টা করবেন না। এটাই হবে একজন প্রকৃত সুন্নি, একজন প্রকৃত রাসূলের উম্মত হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন। এজন্য আমাদের প্রত্যেকটা আমল আমাদেরকে রিসার্চ করে, আমাদেরকে গবেষণা করে, বিভিন্ন বড় আলেম থেকে জিজ্ঞাসা করে আমাদেরকে যে কোনো আমল করতে হবে। প্রিয় ভাইরা, বাজার থেকে টমেটো কিনলে আপনি কত সুন্দর টিপি ভালো ভালো টমেটো গুলো আপনি নেন, ফেজ কিনতে গেলে ভালো ভালো ফেজ গুলা দোকানদার মাপি দিলে কনা তুমি দিও না, আমি বাসি বাসি লই আগে। আপনি বাসি বাসি আপনার হোলটার মধ্যে এই ফেজ গুলা ভালো ভালো ফেজ গুলা নিতে পারেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, দুঃখজনক বিষয় হচ্ছে আজকের আমাদের নেক আমল, আজকে আমাদের ধর্ম, আজকে আমাদের দিন টমেটো থেকে সস্তা হয়ে গেছে, আমাদের দিন আমাদের ফেজ থেকে সস্তা হয়ে গেছে। আমরা আমাদের একটা আমল, একটা জিকির, একটা আমল আমরা কিন্তু যাচাই বাছাই করে আমরা নিচ্ছি না। যে যেমনি খাওয়াইতেছে সে সেমনি খাইতেছে, ঠিক কিনা কন? এজন্য আবেগ হওয়া যাবে না। আমাদেরকে প্রত্যেকটা নেক আমলকে ওলামা ইকরামদের থেকে, বড় বড় আলেমদের থেকে জিজ্ঞাসা করে যাচাই বাছাই করে এই আমলটা ঠিক কিনা, এই জিকিরটা ঠিক কিনা, এই যে আমি 2 রাকাত সুন্নত পড়ি এই নাম দিয়া, এই নামে পুরো সুন্নত আছে কিনা আদৌ, এগুলো আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ রাসূলের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।